এটা হচ্ছে বারাণসীর কেদারঘাট। সকালবেলা কাশী বিশ্বনাথ মন্দির আর কালভৈরব মন্দির দর্শন করে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা আবার গঙ্গাঘাটে বেড়াতে আসলাম। কালও এসেছিলাম গঙ্গাঘাটে, গঙ্গা আরতি দেখেছি। তো আজকে ভাবলাম যে রুমে বসে থেকে কি করব, হোটেল রুমে। তো তাই এখন সন্ধ্যাবেলা আবার চলে আসলাম গঙ্গার ঘাটে, গঙ্গা নদীর পাড়ে বসে সেই মুহূর্ত উপভোগ করতে। ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো চিতা জ্বলছে, যেগুলো লাভারিস লাশ থাকে, যাদের সৎকার করার মতো কোনো নিজের লোক থাকে না, তাদেরকে এই গঙ্গা নদীর জলে এনে মৃতদেহটাকে স্নান করিয়ে তারপর এখানে দাহ করে দেয়। এটাই এখানের নিয়ম। তো এই জায়গাটাতে এসে খুবই ভালো লেগেছে। কাল এতটাই ভালো লেগেছে যে আজও আমরা চলে আসলাম। কাল আমরা গঙ্গাঘাটে গঙ্গা আরতি দেখেছিলাম, তো আজ আর আরতি দেখবো না। আজকে ভাবছি যে পুরো ঘাটটা ঘুরে দেখবো। এখানে 64টা ঘাট আছে। তো কাল আমরা নৌকোতে করে 34টা মতো ঘাট দেখেছি। আরও অনেক ঘাট আছে, এতগুলো দেখা তো সম্ভব না। তথাপি চেষ্টা করব আজকে পায়ে হেঁটে কতগুলো ঘাট দেখতে পারি। আর ওই যে দেখো পিছন দিকে দেখা যাচ্ছে, আর ওই যে আমার পিছন দিকে দেখা যাচ্ছে একটা চিতা জ্বলছে। বারাণসীতে সবথেকে সুন্দর জিনিস যদি আছে দেখার মতো, সেটা হচ্ছে এই গঙ্গার ঘাট। রোজ দিন এসে এখানে তুমি যতই বসে থাকো না কেন, তোমার মন যেন ভরবেই না। আর এই যে এখানে হলুদ হলুদ ড্রেস পরে ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে, এরা হচ্ছে এই বারাণসীর বেদ বিদ্যালয়ের ছাত্র। আমাদের রুমটা যেহেতু গঙ্গাঘাটের কাছেই ছিল, হোটেল রুমটা, তো আমরা প্রত্যেক দিন, যেই 5 দিন আমরা বানারসে ছিলাম, প্রত্যেক দিনই আমরা গঙ্গার ঘাটে একবার আসতামই সন্ধেবেলা। আর সন্ধেবেলাটা এই গঙ্গার ঘাটেই আমরা সময় পার করে দিতাম। এই গঙ্গাঘাটের সৌন্দর্য মুখে বলে বোঝানোর মতো না। যে এখানে আসবে সে এখান থেকে আর যেতেই চাইবে না। আমি তো কাল এসেছিলাম, আজও এসেছি, এসে মনে হয় যে এখানেই থেকে যাই, এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। গঙ্গাঘাটে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে গঙ্গার ঘাটের পাশেই ছোট্ট ছোট্ট ভর্তি শিবলিঙ্গ আছে। আর উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেদারেশ্বর মন্দির। আর এখন সন্ধ্যাবেলা কেদারঘাটে গঙ্গা আরতির জন্য যে আয়োজন চলছে, সব জিনিস রেডি করছে এখানে। আর এখন এই যে পুরোহিত এসে পড়েছে, একটু পরেই শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। আমরা প্রথম দিন যেদিন বানারস এসেছিলাম, সেই দিন আমরা বোটে করে আরতি দেখেছিলাম। আর সেই আরতিটা হয় 80 ঘাটে। তো সেই আরতিটা পায়ে হেঁটেও গঙ্গার ঘাটে গিয়ে দেখতে পারা যায়। কিন্তু আমরা যেহেতু প্রথম দিন নতুন এসেছিলাম, জানতাম না, তো আমাদেরকে বোটে করে দেখাবে বলাতে আমরা বোটে চলে গেছিলাম দেখতে। কিন্তু বোটে থেকে আমরা এত কাছ থেকে ছোটভাবে দেখতে পাইনি। কিন্তু আজকে এই কেদারঘাটের আরতি দেখে একদম মন ভরে গেল, একদম কাছ থেকে দেখেছি। আর আমরা দুজন গঙ্গা পূজাও করেছি, সেই ভিডিও তোমাদের সাথে কিছুদিন পরে শেয়ার করছি। বারাণসীতে আসলে সবসময় একটা কথা মনে রাখবে, কখনো কোনো দালালের হাতে পড়ে যেও না। আমরা যেভাবে বোটে অনেক টাকা খরচা করে দেখেছি, কিন্তু সেই বোটে না গিয়ে আমরা গঙ্গার ঘাটে পায়ে হেঁটেও কিন্তু একদম সামনে থেকে আরতি দেখতে পেতাম বা দেখতে পারতাম, সেটা আমাদের জানা ছিল না। কিন্তু 2-3 দিন থাকার পরেই আমরা বুঝতে পারলাম যে নিজেরা পায়ে হেঁটে গিয়েও সেই আরতিগুলো দেখতে পারা যায়। কিন্তু এখানে এই দালালরা বোটে করে নিয়ে কাছ থেকে আরতি দেখাবে বলে অনেকটাই পয়সা আমাদের চলে গেছিল।
কিন্তু যাই হোক, টাকা চলে গেল কোনো আফসোস নেই। এত সুন্দর জিনিস যেটা বারবার আমরা এসে দেখতে পাবো না, বা বারবার বানারসে আসাটাও আমাদের জন্য সম্ভব না। গঙ্গার ঘাটে যতদিন ছিলাম এই বানারসিতে, মন ভরে সেই আরতি আর গঙ্গা ঘাটটাকে দেখে নিয়েছি। সারা জীবন এই স্মৃতি আমাদের মনে রয়ে যাবে। গঙ্গা আরতি মোট 3টে ঘাটে হয়। একটা হচ্ছে কেদার ঘাট, আরেকটা আশি ঘাট, আরেকটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আশি ঘাট আর দশাশ্বমেধ ঘাটের আরতিটা অনেক বড় হয়, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে আরতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কেদার ঘাট। এই 3টে ঘাটে গঙ্গা আরতি হয়, আর 3টে আরতি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যারা কখনো বানারস আসোনি, তোমরা অবশ্যই একবার বানারস এসে ঘুরে যেও। খুবই সুন্দর জায়গা, এখানে আসলে মন একদম শান্ত হয়ে যায়, নিজেকে খুব পবিত্র লাগে। অন্য কোথাও ঘুরতে যাও বা না যাও, আমি বলি যে একবার তোমরা অবশ্যই বারাণসীতে আসবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবাই প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো। হর হর মহাদেব।